ডক্টর রেজাউল করিম, আপনাকে দিয়েই আমরা জানি যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে এবং এখানে আমরা দেখছি যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নতুন করে এখানে বলা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে এবং যে বিষয়টি আমি উল্লেখ করতে চাইছি সেখানে হানাদার, দখলদার, পাকিস্তান সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলাম, নিজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ হিসাবে মুক্তিযুদ্ধকে সংজ্ঞায়িত করেছে। মুক্তিযুদ্ধের সংজ্ঞায় তৎকালীন জামাত ইসলামীকে কিন্তু আমরা দেখছি যে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সহযোগী হিসেবে অধ্যাদেশে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে আপনাদের যে আনুষ্ঠানিকভাবে গেজেটভুক্ত করা হলো, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের জিটিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সঞ্চালক এবং আমার সহ আলোচকবৃন্দ যারা শুনতে পাচ্ছেন, আমি সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আপনি যেটি বলেছেন এটি আমি আজকে পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি সর্বপ্রথম। এই গ্যাজেটটি আসলে সরকার অর্থাৎ কিভাবে প্রকাশিত হয়েছে আমি জানবার জন্য এখনও দলের পক্ষ থেকে আমাদের যেই রিয়াকশন জানানো সেটি এখন আমরা দলীয়ভাবে জানানো হয়নি, আমরা সেটি দেখবার চেষ্টা করছি। আসলে আপনি যদি এই ইতিহাসটাকে আপনি যদি সামনে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু ইতিহাসটা শুনবো আপনার কাছে, কিন্তু আমি যদি আপনার এই অধ্যাদেশ যেভাবে জারি করা হয় সেভাবেই করা হয়েছে, এটা আপনার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে, কিন্তু আপনার রিয়াকশনটা আমি জানতে চাইছি, আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী আপনারা জানেন, আমি সেই কথাটাই বলতেছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামীর কিন্তু নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের 11 জন নেতৃবৃন্দকে কিন্তু হত্যা করা হয়েছে, যেটাকে সর্বোচ্চ আদালত বলেছে মিসক্যারেজ অফ জাস্টিস, ব্রিটেনের আদালত বলেছে জেনোসাইড অফ জাস্টিস। সুতরাং সেই জায়গা থেকে আমাদের উপরে যে অবিচারটা এখানে হয়েছে, অর্থাৎ যেই অভিযোগে অভিযুক্ত করে, অর্থাৎ যেটাকে আপনি বলেছেন সশস্ত্র বাহিনীর সহযোগী হিসাবে, সেই জায়গাটি তো আজকের বাংলাদেশের সর্বোচ্চ আদালতে ক্ল্যারিফাই করেছে। তার মধ্য দিয়েই তো আপনার আমাদের এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে। আমাদের আজকে নিবন্ধন আপনারা দেখেছেন, আজকে নির্বাচন কমিশন তারা আমাদের নিবন্ধন এবং প্রতীক দুটি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তারা আজকে বক্তব্য দিয়েছে, এবং আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা সেটি পাব। সুতরাং সেই জায়গায় এসে, এবং আমরা বিগত দিনের ফ্যাসিবাদের সরকারের সময় যদি আমরা বলি, তাহলে কিন্তু তারা যে কোনোভাবেই হোক তারা 10,000 আপনার রাজাকারের তালিকা তৈরি করেছিল। সেই রাজাকারের তালিকায় 7,000-এর অধিক আপনার রাজাকার হচ্ছে সেই আওয়ামী লীগের দলে ছিল, এরপরে ক্যাটাগরিক্যালি অন্যান্য দলে ছিল, জামাতের অবস্থান ছিল এখানে চতুর্থ। সুতরাং সেই জায়গায় যদি আপনি বলেন, তাহলে একটি দলকে সশস্ত্র বাহিনীর সহযোগী হিসাবে আপনি সেটা বলতে পারেন। হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামী তার যেই যুদ্ধের সময় তার খুবই পিউপারসেন্ট পিপল ছিল, তারা সেখানে তাদের রাজনৈতিক তারা পক্ষ গ্রহণ করতে পারে না। আমরা এটা খুবই ক্লিয়ার, এটা এই বক্তব্য আমরা সেভারাল টাইমস আমরা দিয়েছি যে বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিকভাবে স্বাধীনতা যুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করতে পারে নাই। নাম্বার 1, দুটি পার্ট পক্ষে না থাকা মানেই কিন্তু বিপক্ষে থাকা। সেকেন্ড হচ্ছে যেখানে যারা অপরাধ করেছে, অর্থাৎ ফৌজদারি অপরাধ, সেই ফৌজদারি অপরাধে যে 33,000 লোকের বিচারের কার্যক্রম শুরু হয়েছে, সেখানে তো বাংলাদেশ জামাত ইসলামী যাদেরকে আজকে হত্যা করা হয়েছে তাদের একজনের নামও কিন্তু ছিল না। এবং আপনি যাকে দিয়ে এই বিচার কার্যক্রম, যাকে দিয়ে হত্যাকাণ্ড শাহবাগীরা শুরু করেছিল আইন পরিবর্তন করে, সেই আব্দুল কাদের মোল্লা তো ছাত্র ইউনিয়ন করতেন। সুতরাং এটা খুবই পরিষ্কার যে আপনি বাংলাদেশ জামাত ইসলামী যুদ্ধকালীন সময়ে রাজনৈতিক দল হিসাবে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে না পারা আর ফৌজদারি অপরাধে অংশগ্রহণ করা দুটি কিন্তু আলাদা ইস্যু ছিল। এবং ইন্টারন্যাশনাল লতে আপনি দেখবেন যে যুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু যে কোনো দল যে কোনো পক্ষ অবলম্বন করতে পারে, সেই পক্ষে যদি সেই অপরাধের সাথে, কিন্তু সেখানে মানবতা বিরোধী অপরাধ যখন হয় সেই সময়টাতে সে কার পক্ষ নিচ্ছে, কাকে সহযোগিতা করছে, সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয়। বাংলাদেশ জামাত ইসলামী এই জাতীয় কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল
যদি থাকতো তাহলে আজকের সর্বোচ্চ আদালত তো তাহলে- আপনি এটিএম আজহারুল ইসলাম তো তাকে মুক্তি দেওয়ার সময় তাদের রায় কিন্তু বিস্তারিত তারা বলেছে। তাহলে এই যে সুতরাং মুক্তিযুদ্ধের আমরা মনে বিরোধিতাকারী করি হিসেবে যে আমরা মনে আপনাদেরকে করি যে আজকের যে আইন মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটি অথবা যে গ্যাজেটটি প্রকাশিত হয়েছে এটি অবশ্যই খতিয়ে দেখা উচিত যে সরকার এখানে সত্যিকার অর্থে আমাদের যে ডিভাইডেড এন্ড রোলের যে তত্ত্বটি সেটির মাধ্যমে এখানে তাহলে আপনারা অন্য কি দাবি কিছু করবেন করতে যে চাচ্ছেন সরকার কিনা। এখানে মুক্তিযুদ্ধের একটা হচ্ছে পক্ষের আর একটা বিপক্ষে, তাহলে আপনাদের কি এখন এটা গেজেটে উল্লেখ করতে হবে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আপনারা ছিলেন? এটাই কি আপনাদের দাবি সরকারের না, কাছে? এখানে কিন্তু তারা সশস্ত্র বাহিনীর কথা বলেছে। এখানে কিন্তু আপনাকে বুঝতে আমি না, এখানে বারবার বলেছি রাজাকার, আলবদর, আল হ্যাঁ, শামস, আপনি কিন্তু বাংলাদেশ নিজাম ইসলামের কথাও আছে, এখানে শান্তি আলবদর, আল শামস অথবা যতগুলো বাহিনী এগুলো সরকারি তত্ত্বাবধানে কিন্তু সেগুলো হয়েছে, অর্থাৎ যারা চেয়ারম্যান ছিল, যারা বিভিন্ন দায়িত্বে ছিল। বাংলাদেশ জামাত ইসলামী তো সেখানে কোনো দায়িত্বে ছিল না। আসবো